রাফি খুব উৎসাহ নিয়ে রোজা রেখেছে। আজ সে তার জমানো মাটির ব্যাংক ভেঙেছে। তার ইচ্ছা, আজ ইফতারে সে তার নিজের টাকায় বাবা মায়ের জন্য বাজার থেকে ভালো কিছু কিনে আনবে, যেমন আপেল, আঙ্গুর আর ভালো মানের খেজুর। রাফি বাজারে গিয়ে খুব খুশি মনে ফল আর জিলাপি কিনল। তার হাতে দুটি ছোট ব্যাগ। সে ভাবছে এগুলো দেখে তার বাবা মা কতই না খুশি হবে। রাফি হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দেয়। রাস্তার পাশে একটি ভাঙাচোরা ঘরের সামনে রাফি দেখতে পায় একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। তার পাশে ছোট একটি মেয়ে, বৃদ্ধের নাতনি। মেয়েটি কাঁদছে আর বলছে, দাদু, আজ ইফতারে আমরা কি খাবো? আমার খুব ক্ষুধা লেগেছে। বৃদ্ধ মানুষটি দীর্ঘশ্বাস ফেলে বলছেন, কাঁদিস না দাদু ভাই, আল্লাহ নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। আমরা শুধু পানি আর একটা শুকনা রুটি দিয়ে ইফতার করি, এতেই আল্লাহ খুশি হবেন। রাফি এই কথাগুলো শুনে থমকে দাঁড়ায়। তার নিজেরও খুব ক্ষুধা লেগেছে, রোজা রেখেছে সে তার হাতের ব্যাগগুলোর দিকে তাকায়। একবার ভাবে এগুলো তো সে তার বাবা মায়ের জন্য কিনেছে। আবার ভাবে তার বাসায় তো অন্তত সাধারণ ইফতার, ছোলা, মুড়ি, পেঁয়াজও আছে, কিন্তু এই মানুষগুলোর তো কিছুই নেই। রাফি এগিয়ে যায়, কোনো কথা না বলে ফলের ব্যাগ আর জিলাপির প্যাকেটটা চুপচাপ বৃদ্ধের কোলের কাছে রেখে দেয়। বৃদ্ধ অবাক হয়ে রাফির দিকে তাকান। রাফি একটা মিষ্টি হাসি দিয়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়। পেছন থেকে বৃদ্ধ দুহাত তুলে রাফির জন্য প্রাণ ভরে দোয়া করেন। রাফি খালি হাতে বাড়ি ফেরে। মা তাকে দেখে জিজ্ঞেস করেন, কিরে রাফি, তুই না জমানো টাকা দিয়ে ইফতার আনতে গেলি, কিছু পাসনি? না মা। রাফি মাথা নিচু করে সব ঘটনা খুলে বলে। সে ভাবে মা হয়তো তাকে বকা দেবেন। রাফির কথা শুনে বাবা মা দুজনেই চুপ হয়ে যান। এরপর বাবা এগিয়ে এসে রাফিকে বুকে জড়িয়ে ধরেন। বাবার চোখে পানি। তিনি বলেন, মাশাআল্লাহ বাবা রাফি, আজ তুমি রোজা রাখার আসল অর্থ বুঝতে পেরেছো। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, বরং অন্যের কষ্ট বুঝতে পারা আর নিজের ভেতরের লোভকে জয় করার নামই আসল রোজা। আজ আমাদের ইফতারের টেবিলে খাবার কম, কিন্তু রহমত অনেক বেশি। মাগরিবের আজান দিবে। টেবিলে শুধু মুড়ি, পানি আর কয়েকটি সাধারণ খেজুর। রাফি ও তার বাবা মা হাসি মুখে ইফতার করতে বসবে। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ। দরজা খুলে দেখা যায় তাদের এক ধনী প্রতিবেশী বিশাল এক ট্রেতে করে পোলাও, রোস্ট, নানান রকম ফল আর মিষ্টি নিয়ে এসেছেন তাদের জন্য। প্রতিবেশী বলেন, আজ হঠাৎ অনেক ইফতার বানিয়ে ফেলেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। রাফির মা ট্রে নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ে আর আল্লাহর কাছে তারা তিনজন হাত তুলে দোয়া করে। তারা বুঝতে পারে এটা রাফির সেই ত্যাগেরই প্রতিদান যা আল্লাহ তাদের ফিরিয়ে দিয়েছেন। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু ওই রোজাদারের সওয়াব থেকে কোনো সওয়াব কাটা হবে না। তিরমিজি। আসুন এবারের রমজানে আমরা শুধু নিজেদের প্লেট না সাজিয়ে আশেপাশের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফোটাই।